তুমি বউকে বলে দিলাম তোমার বলে ধরা পড়ে বেঈমান কোথাকার আমি বললাম না জানোয়াররা কখনো বেঈমান হয় না মানুষ জাতি বেঈমান ওকে বললেন আপনারা ধরা পড়েছে আমরা দুর্গা মূর্তি প্রতিমা থেকে দুর্গার মুখ ভেঙে তুলে নেবার অভিযোগে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করার অভিযোগে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মহিশিলা পাল পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃৎশিল্পী বাপি পালের মূর্তি তৈরি কারখানায় দুর্গা প্রতিমার দুখানা মুখ ভেঙে নেয় এক যুবক। পরে ওই মুখ উদ্ধার করা হয় ওই এলাকার অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটিতে দীর্ঘক্ষণ বেঁধে রেখে মারধর করা বলে অভিযোগ। মৃৎশিল্পী বাপি পালের বক্তব্য, যে দুটি দুর্গার মুখ ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে সেই ছাঁচ বাকি কোনো মৃৎশিল্পীদের কাছে নাকি নেই, তাই সেই ছাঁচ গড়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য, যে দুটি মূর্তির মুখ চুরি করে নেওয়া হয়েছে তার মধ্যে একটি মূর্তি আজকেই পূজা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করার কথা ছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক হয়, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবক। কি হয়েছে? আমার ঠাকুর সকালবেলা এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে, দুটো মুখ চুরি করে নিয়ে চলে গেছে। ঠাকুরে কিছু ভাঙেনি, শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে। হরিপালের বাড়ি কাজ করে ছেলেটা, ঠিক আছে, ওই ছেলেটা প্রথমে স্বীকার করেনি, তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে। হরিপালের ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে। ও হরিপালের বাড়ি কাজ করে, জেসিডিতে থাকে বলছে, বিহারে। ঠিক আছে, কোন মুখ থেকে মুখ চুরি করছে? দুর্গা ঠাকুরের মুখ। এই মুখটা কারোর কাছে নাই, আর এই মুখের প্রতি সবার লোভ, ঠিক আছে, তার জন্য মুখ চুরি করে নিয়ে গেছে। আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে, কালকেই আমার ডেলিভারি ঠাকুরটার পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে। কি কারণ মনে হয়? ওর মুখটা দরকার, হিংসা আর কিছুই না। আরে একজন চলে আসলো, বললো আমাকে মুখ দরকার ছিল, আর আমি ওকে জানি না। ও আমাকে ধমকাইলো, বললো আমাকে মুখ দেবি না তোমাকে মারে দেব। কে আছে নাই আছে আমি জানি না। সকালে দুটো ডেলিভারি কোথা থেকে সব ভাঙবো, হাত সব ভেঙে দেবো।